কিছু মুসল্লি আছে বাপ, রমজানে মুসল্লি, ওরা সারা বছর খবর নি মসজিদে যায় না বাপ, রমজান আসলি ইফতার করার ওর গা তোড় বাড়ে খুব। সবার আগে এসে মাল বসে রয়েছে, কি একটা রোজা করিয়েছে, ও ইফতার করবে, নামাজ পড়িনি সারাদিন। খোদা আজ যে ঈদ হয়ে যাবে বাপ, একটা রেডিও গরু পাওয়া যাবে না। যাক, তবু অন্তত কিছু করুক, আল্লাহ যদি ওই ওসিলাই কবুল করে। আরে নাংলা হতে গেলি নাঙ্গলের পিছনে পিছনে খানিক দিন ঘোরা লাগে, কথা বলেন। এখন রমজানে মুসল্লি কিছু আছে বাপ, শুধু রমজান মাসে তার দেখা যায়, বাকি মাস দেখা যায় না। ওরা কেন আসে জানেন? ওই যে শুনেছে রমজান মাসে খোদা ভান্ডার খুলে দেয়, এক একটা নেক আমলে সব 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি করে দেয়। ও ফাউতি মাল নেবে, সারা বছর তো লেইনি বাপ, ও ফাউতি মাল নিতে এসে খোদা বলতে আমি হাবলা গোমড়া নাই, এরা এই আমি হাবলা গোমড়া নাই, আমার কাছে ফাঁকি দিয়ে নিবি এরা। আল্লাহ বলতেছে, রসুল বলতেছে কিভাবে পাবে রমজানের ওই বরকত, রহমত, মাগফিরাত তুমি কি করে নেবে? এই রজবের চাঁদে চারা বোনো, চারা বোনো, চারাটা পোতো, গাছ পোতো। এ মাস চারা পোতার মাস, পরের মাস সাবানের চাঁদ, একটু পানি টানি দাও, পানি সিঞ্চনের মাস, পানি টানি না দিলেও গাছ ফেদা বাঁচবে না, একটু পানি দাও, কান্নাকাটি করো, তওবা করো, মনটাকে নরম করো। এই 2 মাস যদি পরিচর্যা করতে পারো, চারা লাগাতে পারো, পানি সার দিতে পারো, যত্ন করতে পারো, সেই গাছটা রমজানে ফল দেবে, কেটে বাড়লে যেতে পারবা। জোরে বলুন। তুমি চারা বুনলে না, পানি দিলে না, সার দিলে না, লোকে মাল কাটতে যাচ্ছে আর ও হুম করে দৌড়চ্ছে, বউ ডাললে কি গো পাবে বাপ? কথা বলেন না কেন? এরম মানুষ আছে না নি? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনটাকে বানাও। দাঁত কেলিয়ে কাটিয়ে দিলে, দাঁত কেলিয়ে তোমার যৌবন গেল। মানব জীবনের কত দামি সময়, যৌবনী সময়। যুবক বয়সের 1 রাকাত নামাজ ইয়ার জীবনে পাওয়া যাবে বা? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন, যে জামানায় মুসলমান ঘরের যুবক ছেলেগুলো আগে আগে দেখবে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়েছে, খোদার কসম ওই জামানার মুসলমানদের উপরে খোদার দয়া হতে বাধ্য। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার গা যুবক ছেলে পিলে গুলো কনে থাকে বাপ? মসজিদে গেলে ওর গা পাওয়া যায় সেই খোড়া কটা চাচা, হাঁটতি বেচতে না, এদিক রাস্তায় বাজার টাজার মাল কোচা মেরি ধান খেতে টেতে যাচ্ছে ভালো, মসজিদে ঢুকলি সব কানা খোড়া হয়ে বলতে খোকা চেয়ারটা লাই দিনি, চেয়ারে বসে নামাজ পড়তে। একবারও খোঁজ লেইনি চেয়ারে বসে নামাজ হবে না হবে না। কথা বলেন না কেন? মসজিদগুলোতে গিয়ে দেখেন কি সর্বনাশে কাণ্ড হচ্ছে বাপ। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আমি কাবার গায়ে এইরকম ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছি, পিঠটা লাগিয়ে ভাবছি মক্কার মানুষগুলো কত নেমোখারাম, খোদার দান খোদার দয়া উপভোগ করতেছে আর আল্লাহকে লাই না, আল্লাহ চেনে না। আর আমি এর কাছে আল্লাহর নামটাও বলতেছি, এরা আমার শত্রু বলে মারতেছে। একই জাতি। তো নবী পিঠটা এরম লাগিয়ে দিয়ে চিন্তা করতেছে, যুবকগুলোও যেমন বুড়োগুলোও সেমন। বেশি বেশি রসুল যুবকের কথা ভাবছে। নওজোয়ান যুবকগুলোকে যদি ফিরিয়ে দেওয়া যেত, সমাজ পাল্টে যেত।